বিমল চন্দ্র পালের 26তম মৃত্যুবার্ষিকীতে প্রায় 500 জন বৃদ্ধা এবং মহিলাদের হাতে শাড়ি তুলে দেওয়া হলো। 23 নম্বর ওয়ার্ডের পুরমাতা লক্ষ্মী পালের শ্বশুর তথা প্রাক্তন পুরপিতা স্বর্গীয় কৃষ্ণচন্দ্র পাল ও বাবলু পালের বাবার মৃত্যুর বার্ষিকী উপলক্ষে বিমল পাল ও আরতি পাল মেমোরিয়াল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রতি বছর এই দিনটিতে নানান সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পালিত হয়। এই উপলক্ষে চাঁদের হাট বসেছিল সূর্যনগর ডাবগ্রামে। ওয়ার্ডের প্রবীণ নাগরিকদের সম্বর্ধনাও দেওয়া হয়। একটু ছোটভাবে বিশেষভাবে একটা সম্বর্ধনা আমরা এই মঞ্চে কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান দিচ্ছেন। একটু সবাই একটু বয়স্ক আমাদের একটু ধরে ধরে সহযোগিতা করবেন, পাঁচজন করে উঠবেন সবাই। আমাদের মাননীয় মেয়র শ্রী গৌতমদেব মহাশয় আমাদের এলাকার নাগরিকদের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠান হয় কৃষ্ণ এবং বাবলুর বাবা বিমল চন্দ্র পাল তার মৃত্যুবার্ষিকী, সাথে তার মা তিনিও প্রয়াত হয়েছে। তাদের দুজনের স্মরণে এখানে সামাজিক কর্মসূচি হয়। এ সময় বস্ত্র প্রদান অন্যান্য কর্মসূচি পালিত হয়। আজকেও সেরকমই একটা দিন তারা এই কর্মসূচি পালন করছেন। আমি স্থানীয় কাউন্সিলর লক্ষ্মী এবং বাবলু যাদের নেতৃত্বে এবং তাদের ওয়ার্ড কমিটির যারা সদস্য যারা যুক্ত আছেন তারাও সাথে থাকেন এবং আপনারা ওয়ার্ডের এবং আশেপাশের থেকে বেশ কিছু মানুষ বিশেষ করে মহিলারা এসছেন। আপনাদের স্বামী ইত্যাদি আজকে তার পারিবারিক যে মা এবং বাবা তাদের স্মৃতিতে আজকে এই অনুষ্ঠান হচ্ছে। মঞ্চে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আছেন, আমাদের অন্যান্য বিশিষ্টজন, সমাজসেবী, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত তারা আছেন। অলকা আছেন, পাতিয়া এসছে, প্রতুল্লা আমাদের চেয়ারপারসন, মদন এখানে সবসময় সব কাজে খেলাধুলো এবং সামাজিক কাজে থাকে, পূর্ণ আছে, বাবলু এখানে আমাদের লক্ষ্মী কাউন্সিলর কিরণকে দেখছি সামনে। আরো এই ধরনের কর্মসূচি এটা খুবই প্রশংসনীয় এবং সেই কর্মসূচি অনেকদিন ধরে পালিত হচ্ছে। আমি সবাইকে আবার শুভেচ্ছা। বিমল চন্দ্র পাল ঢাকার যে বার্তা দিয়ে গিয়েছিলেন তার সুযোগ্য পুত্র সেই ধারা বহন করে চলেছেন এবং আমরা মনে করি যে কাজের মাধ্যমে আমরা যে চিন্তাধারা তার আদর্শকে সামনে রেখে চলাই। বাবা মা এইটুকুই আশা করে যার ছেলেরা তার সুযোগ্য পুত্র হয়ে বিমল চন্দ্র পাল ঢাকার যে বার্তা দিয়ে গিয়েছিলেন তার সুযোগ্য পুত্র সেই ধারা বহন করে চলেছেন এবং আমরা মনে করি যে কাজের মাধ্যমে আমরা যে চিন্তাধারা তার আদর্শকে সামনে রেখে চলাই। বাবা মা এইটুকুই আশা করে যার ছেলেরা তার সুযোগ্য পুত্র হয়ে বিমল চন্দ্র পাল ঢাকার যে বার্তা দিয়ে গিয়েছিল